এই কথা প্রত্যেক চিকিৎসকের বোঝা উচিত এবং রোগীদেরও বোঝা উচিত। এটা পাইলাম আর খাইলাম, এটা এটা বাজারের ফল না যে বাজার থেকে কিনে এনে খেয়ে ফেললাম কতগুলো। এটা ওষুধ, এটা শক্তিকৃত ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ, এটা শক্তিকৃত ওষুধ, এটা সূক্ষ্ম ওষুধ। তার ক্রিয়া শরীরের গভীরে, মনের গভীরে গিয়ে আঘাত করবে। আমি যদি অত্যন্ত কোয়ালিটির, সবচেয়ে ভালো কোয়ালিটির ওষুধ, অত্যন্ত উচ্চ শক্তির ওষুধ এবং অধিক পরিমাণে ওষুধ একজন রোগীকে দিয়ে দেই, আর সেই ওষুধটা যদি ভুল হয় এবং ভুল ওষুধ, সেই ভুল ওষুধটা খুব ভালো মানের ভুল ওষুধ এবং উচ্চ শক্তির ভুল ওষুধ এবং অধিক পরিমাণে রোগীকে দিয়ে দেই, এই রোগীর ক্ষতি হবে এবং এত বেশি ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে রোগী আর ফিরে আসতে পারবে না। হোমিওপ্যাথিক ওষুধের যেটাকে এখনো শক্তিকরণ করা হয় নাই, সবচেয়ে নিম্ন অবস্থায় যেটা আছে মাদার টিংচার, এটা যদি কেউ খায়, যদি বেশি পরিমাণেও খায় এবং ভুল ওষুধও খায়, তো তার যে ক্ষতি হবে, সেই ক্ষতিটা হবে ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য। কিন্তু সেই ওষুধটাকে যখন শক্তিকরণ করা হয়, সেটাকে উচ্চ শক্তিতে পৌঁছানো হয়। হোমিওপ্যাথিক ওষুধগুলোর বিভিন্ন শক্তি আছে, যেমন 6, 12, 30, 200, 1M, 10M, 50M, CM, উচ্চ থেকে উচ্চ শক্তি। এখন ওষুধকে আমি নির্বাচন যদি সঠিক না করি, ওষুধ ভুল হয়, আর সেই ভুল ওষুধ যদি হয় উচ্চ শক্তির এবং সেটার পরিমাণ যদি হয় বেশি, তাহলে রোগীর ক্ষতি হয়ে যাবে, বিশাল বিশাল ক্ষতি হয়ে যাবে। রোগীকে 5-7টা ওষুধ একবারে দিয়ে দেওয়া এটা হোমিওপ্যাথির নিয়ম না। এবং বড় কথা হলো, আমি যদি রোগীকে একবারে 5-7টা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে দেই, সেখানে সমস্যাটা কত দিক থেকে হচ্ছে। একটা হলো, এর দ্বারা রোগীর কোনো উপকার হবে না, প্রমাণিত। 5-7টা ওষুধ দেওয়ার দ্বারা রোগীর উপকার হবে না, বরং রোগীর অল্প থেকে বিশাল ক্ষতি হবে। সামান্য ক্ষতি হতে পারে অথবা বিশাল বড় ক্ষতি হতে পারে, সেটা নির্ভর করবে ওষুধের মাত্রার উপরে, ওষুধের শক্তির উপরে এবং ওষুধের মানের উপরে। আমি যদি অত্যন্ত কোয়ালিটির, সবচেয়ে ভালো কোয়ালিটির ওষুধ, অত্যন্ত উচ্চ শক্তির ওষুধ এবং অধিক পরিমাণে ওষুধ একজন রোগীকে দিয়ে দেই, আর সেই ওষুধটা যদি ভুল হয় এবং ভুল ওষুধ, সেই ভুল ওষুধটা খুব ভালো মানের ভুল ওষুধ এবং উচ্চ শক্তির ভুল ওষুধ এবং অধিক পরিমাণে রোগীকে দিয়ে দেই, এই রোগীর ক্ষতি হবে এবং এত বেশি ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে রোগী আর ফিরে আসতে পারবে না।